বিশ্বকাপের ফাইনালের বাকি আর একদিন। আর্জেন্টিনা আর স্পেনের প্রেস কনফারেন্স হয়ে গেছে। তার আগে আজ রাতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে ফ্রান্স আর ইংল্যান্ড। সব কিছু নিয়ে আজকের আলোচনা রবি প্রেজেন্স দ্য গেম প্ল্যানে, এবং আমাদের সঙ্গে আছেন স্টুডিওতে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। জামাল ভাই, আর্জেন্টিনা স্পেন নিয়ে তো আমরা কথা বলবোই, তার আগে যে প্রেস কনফারেন্সটা হলো সেখানে লিওনেল স্কালোনি একটু ইমোশনাল হয়ে পড়েছেন। লিওনেল স্কালোনি বলছেন যে আমরা যেভাবে আনন্দটা ফিরিয়ে দিয়েছি আর্জেন্টিনার মানুষদের সামনে, তারা যে এখন আর্জেন্টিনার খেলা হলেই টিভি স্ক্রিনের সামনে বসে পড়ে, এটাই তাদের সব থেকে বড় পাওয়া। আপনি তো একেবারে মাঠে বসে সাক্ষাৎ আর্জেন্টিনার ম্যাচ উপভোগ করে এসছেন। আপনি একটু আমাদেরকে ভালো করে বলতে পারবেন আসলে কেমন মনে হয় যখন আর্জেন্টিনা মাঠে খেলে অমন? না, আই থিঙ্ক যেহেতু ওরা আবার ফাইনালে খেলবে, আই থিঙ্ক পুরো দেশ তো সাপোর্ট করতেছে আর্জেন্টিনা। সো এটা একটা স্পেশাল ফিলিং, কারণ এক্সাম্পল বাংলাদেশ এখানে ক্রিকেট অথবা ফুটবল আছে, মানে বিগেস্ট স্পোর্টস না। সো এখন তো সেম ইন আর্জেন্টিনা অন্য স্পোর্টস আছে, বাট এখন টোটাল পপুলেশন সাপোর্ট করতেছে এই ফুটবল টিমে। সো এটা একটা স্পেশাল ফিলিং যে যারা আসলে ফুটবল দেখে না, ওরা ফুটবল দেখতেছে এখন, কারণ হচ্ছে ওরা একটা ভালো রেজাল্ট করছে। আর্জেন্টিনা যে কয়টা ম্যাচ খেলে এসছে সেখানে 75 মিনিটসের পর তারা 11টা গোল দিয়েছে, মানে পুরো বিশ্বকাপে। ওদিকে স্পেন মাত্র একটা গোল হজম করা দল। মানে দুই দলের ভেতরে হয়তো অনেকে অনেক পার্থক্য বের করতে চাইবেন বা বের করতে পারবেন, কিন্তু লুই দে লা ফুয়েন্তেস, স্পেনের কোচ, তিনি বলছেন যে এই দুই দলের ভেতরে কোনো ধরনের তফাৎ নেই, বরং তিনি আরও বেশি সিমিলারিটিস দেখেন খেলার ধরনে, খেলার স্টাইলে, প্লাস ধ্যান ধারণায়। স্পেন আর আর্জেন্টিনা আপনি কি সিমিলারিটিস দেখেন নাকি অনেক পার্থক্য দেখেন? সিমিলারিটিস মানে আই উড সে কিছু সিমিলারিটিস আছে। আপনি যদি দেখেন, স্পেন শুধু একটা গোল কনসিভ করছে, আর আর্জেন্টিনা অনেক গোল কনসিভ করেছে। বাট স্পেন এখনো প্রথম একটা গোল কনসিভ করে না, বাট আর্জেন্টিনা অনেকবার গোল আগে কনসিভ করছে। মানে আপনি দেখেন কাপ ভার্ডের সাথে, ইংল্যান্ড সাথে, সুইজারল্যান্ড, আর ইজিপ্টের সঙ্গে ম্যাচটাই তো আপনি দেখছিলেন। they have a strong comeback mentality that সমস্যা নাই, আমরা একটা গোল কনসিভ করছি, we will come back, ওইটা no problem. But we haven't seen that for Spain, কারণ Spain has not been in that scenario. So it's going to be interesting যদি স্পেন যদি একটা গোল রিসিভ করে, ওরা কিভাবে ফিরে আসবে এই ম্যাচে। আর আর্জেন্টিনা, of course, they have that experience, they have that mentality. Even when I saw the match against Egypt, আমরা তো মনে করছি খেলা শেষ। But out of nowhere, Messi magic, Argentina back in the game, and আজকে কালকে তো ফাইনালে খেলবে। So similarities আছে, but এত না, আমি বলবো এত না। ইয়েস, দিবু মার্তিনেজ বা ইমি মার্তিনেজ, যাকে আমরা মানে বাজ পাখি নামে চিনি বা অনেক ধরনের বিশেষণ তার নামে আছে, তিনি একটা ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপে খেলতে এসেছেন। মানে এই পুরো টুর্নামেন্টটা, মানে পুরো বিশ্বকাপটা অনেক ধরনের গোলকিপারদের আমরা দেখেছি খুব ভালো পারফর্ম করেছেন। দিবু মার্তিনেজ হয়তো তার রেগুলার গেমটা খেলেছেন, কিন্তু এক্সেপশনাল কিছু দেখাতে পারেননি এখন পর্যন্ত। হয়তো পেনাল্টি শুট আউট আসলে সেটা আমরা দেখতে পাবো তার কাছ থেকে। তিনি বলছেন যে তিনি একা একা কাঁদেন ফাইনালে এসে, মানে প্রেস কনফারেন্সে ভরা মজলিসে বলে দিয়েছেন তিনি একা একা কাঁদেন, এবং এই মুহূর্তগুলো তার খুব এনজয় করা প্রয়োজন পুরো দলের হিসেবে। মানে তারা যত কিছু অ্যাচিভ করেছে, যত কিছু অর্জন করেছে, সেটা এখনও তার বিশ্বাস হয় না। না, অফকোর্স আই থিঙ্ক ঘুমের আগে মেবি ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মোমেন্টস, ইউ থিঙ্ক অ্যাবাউট আসলে মানে মার্টিনেজ কি অ্যাচিভ করছে আর্জেন্টিনা টিমের সাথে। এটা এক্সট্রাঅর্ডিনারি। আপনি যদি দেখেন লাস্ট 4টা ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনা কিন্তু 3টা ফাইনালে আছে। সো ইটস এক্সট্রাঅর্ডিনারি। আর স্পেশালি মার্টিনেজ লাস্ট ওয়ার্ল্ড কাপ উনি মানে দুর্দান্ত খেলেছে। এইবার we didn't see the same Martinez, but he's still part of the team. But it's something you will never forget. মানে ইভেন যারা আমরা যখন লেজেন্ড নিয়ে কথা বলি, সবাই একই বলে, মানে I never forget the World Cup. আমি ওয়ার্ল্ড কাপে খেলেছি, but I won the World Cup. So it's a special moment for them. স্পেশাল মোমেন্ট। আর প্রেস কনফারেন্সে স্পেনের পক্ষ থেকে রদ্রিও এসেছিলেন। রদ্রি স্পেনের ক্যাপ্টেন।
তিনি বলে দিয়েছেন একেবারে খোলা গলায় যে তার চোখে লিওনেল মেসি বিশ্বের সেরা, তার সঙ্গে খেলতে পারাটাও একটা বড় সড়ো পাওয়া বা অর্জন। কিন্তু তিনি আর্জেন্টিনাকে শুধুমাত্র লিওনেল মেসির নামে আর্জেন্টিনাকে চেনেন না, বরং তিনি বলছেন যে আর্জেন্টিনা ইজ মোর দ্যান লিওনেল মেসি, মানে লিওনেল মেসির চেয়েও একটা বড় সড়ো কালেকটিভ টিম ইউনিট হিসেবে তারা খেলে এবং বিশ্বকাপের বেস্ট দুইটা দলই ফাইনালটা খেলছে যারা কালেকটিভলি সব থেকে ভালো পারফর্ম করেছে। ডু ইউ অ্যাগ্রি উইথ দ্যাট? মানে একেবারে দুইটা বেস্ট টিমই কি আমরা ফাইনালে দেখছি? অফকোর্স স্পেশালি ওরা তো ফাইনালে আছে, সো দে ডিজার্ভ ইট। স্পেশালি স্পেন অনলি কনসিভ ওয়ান গোল পুরো টুর্নামেন্ট, ইটস এক্সট্রাঅর্ডিনারি। যেভাবে আর্জেন্টিনা কমব্যাক করছে, অফকোর্স দে ডিজার্ভ ইট, কারণ এন্ড অফ দ্য ম্যাচ দে বিন দ্য উইনার, সো অফকোর্স দে ডিজার্ভ ইট। রদ্রির সঙ্গে লুই দে লা ফুয়েন্তেও ছিলেন। রদ্রি অনেক কথা বলেছেন আর্জেন্টিনার মিডফিল্ড সম্পর্কে। লুই দে লা ফুয়েন্তের একটা কথাই আসলে আপনাকে একটু বলি। লুই দে লা ফুয়েন্তে বলছে, আপনি হাউ ডু ইউ স্টপ মেসি? মেসি কি মিয়ানমার করবেন? ইংল্যান্ড তো করেছিল, চেষ্টা করেছিল, পারেনি, পরে তারা ট্র্যাক ব্যাক করেছে। তিনি একটা কাহিনী বলেছেন যে সেভিয়ার যখন তিনি কোচ ছিলেন লুই দে লা ফুয়েন্তে, সেভিয়া ইউথ টিমের, তখন লিওনেল মেসির সঙ্গে বা একটা টুর্নামেন্টে খেলা হয়েছিল। মেসি বার্সেলোনার ইউথ টিমের হয়ে খেলছিলেন। মানে 75 মিনিটস পর্যন্ত একটা প্লেয়ারকে তিনি রেখেছিলেন মার্ক করার জন্য, কারণ তিনি শুনেছেন মেসি নামে একজন আছেন। মার্কটা করেছেন 75 মিনিটসে, একটা ইয়েলো কার্ড খেয়েছে ওই প্লেয়ারটা, তারপর তাকে নামিয়ে নিতে হয়েছে লুই দে লা ফুয়েন্তে। এরপরে মেসি বাকি সময়টাতে 4টা গোল দিয়েছেন। মানে মেসি তো আজকে থেকে মেসি না, মেসি তো শুরু থেকেই মেসি। মেসি ইজ মানে এমন কোন স্টোরি আমরা প্রেস কনফারেন্সে ফাইনালের আগে জানতে পারলাম। হি ইজ এক্সট্রাঅর্ডিনারি। ইভেন ওই দিন আমি দেখলাম যখন মেসির বয়স ছিল 24, ওই সময় হি অলরেডি হ্যাভ 4 ব্যালন ড'রস। আর আমরা এখন এমবাপ্পে, হল্যান্ড, অলিসে কথা বলতেছি, বাট মেসি হ্যাভ আউটশাইন্ড এভরিবডি in that sense of football talent, football being a genius. So Messi is actually he's the GOAT. হি ইজ দ্য গোট। আর ওই যে মেসির সঙ্গে লামিন ইয়ামালের ছবিটা আপনি দেখেছেন কিনা জানি না, এবং সেটা নিয়ে তারা যখন একটা ফেস্টে গেছেন সবাই, মেসি, স্কালুনি, রদ্রি, লুই দে লা ফুয়েন্তে, তখন মেসিকে প্রশ্ন করা হয়েছে যে তুমি তো দেখেছো ছবিটা লামিন ইয়ামালের সঙ্গে, সেই লামিন ইয়ামালই কিন্তু তোমার ফাইনালের প্রতিপক্ষ। তুমি বলছেন ইটস ক্রেজি। মানে আসলেই কতটা পাগলাটে জিনিসটা। না, এটা আসলে এটা আনরিয়াল না, মানে মনে করতেছি এটা এআই এরকম মনে করতেছি, বাট ইটস মানে 2007 আর আজকে 2026 আসলে কেউ প্রেডিক্ট করতে পারে না that these two they will play against each other in the World Cup final. So it was like an extraordinary photo. কিন্তু বিশ্বকাপের এই জার্নিতে স্পেন যেমন ফুটবলটা খেলেছে, ধরুন পেদ্রো পোরো, কুকুরেয়া, রদ্রি মিডফিল্ডে স্পেশালি, ফাবিয়ান রুইজ পেদ্রিকে বেঞ্চ করে দিয়েছেন, মানে লেফট ফুটের একটা ব্যালেন্স নিয়ে এসছেন। এখন মেসি যেই জোনটায় অপারেট করেন ঠিক কুকুরেয়া রদ্রির মাঝামাঝি, মানে হাফ স্পেস ধরে ওই 4-4-2-তে রাইট সাইডের স্ট্রাইকার মেসি। মেসির জন্য কি কঠিন হয়ে যাবে ফাইনালটা অপারেট করার জন্য? যদিও মেসির মানে হিস্ট্রিটা বেশ ভালো, স্পেনের যে কয়টা প্লেয়ারের সঙ্গে তিনি খেলেছেন বিপক্ষে ক্লাব লেভেলে, হি এক্সেলড। কিন্তু কুকুরে আর রদ্রির মাঝে মেসি এই বয়সে পারবেন কি? অফকোর্স পারবে। এত কনফিডেন্স জমা। না, অনেক এই ওয়ার্ল্ড কাপে অনেক মানুষ বলছে, ইভেন ওয়ার্ল্ড কাপের আগে, মেসি এখন MLS খেলতেছে, সেম লেভেলের নাই। But actually, if we look at the table, Messi is the top scorer of the tournament. He's the assist king in this tournament. So, of course, Messi পারবে। Messi কি করে? বিগিনিং অফ দ্য ম্যাচ উনি আসলে মাঝখানে শুরু করে, আস্তে আস্তে উনি ফ্ল্যাঙ্কে চলে যায়, কারণ ওইখানে একটু বেশি জায়গা হয়। আর ফ্ল্যাঙ্কে গেলে ওইখানে 2 versus 1 হয়। 2 versus 1 হইলে লেফট ব্যাক অথবা রাইট ব্যাক দে গেট কনফিউজ, আমি কি নিব না ওই উইঙ্গারটা নিব যেটা আসলে উইঙ্গার খেলে। সো দ্যাটস ওয়ান পয়েন্ট, বাট ওটা কীভাবে মেসিকে বন্ধ করবে, মেবি ফুয়েন্তে হ্যাজ আ অ্যান্সার টু দ্যাট, মেবি ম্যান মার্কিং, মেবি ফাবিয়ান লুইস উইল টেক কেয়ার অফ হিম, বাট ইটস ভেরি টাফ টু স্টপ মেসি আসলে। আর স্পেনের কালেকটিভ যে টিম স্পিরিট সেটা নিয়ে যদি একটু বলি, লামিন ইয়ামালও তো মনে হচ্ছে একটা ইমার্জিং ফুটবলিং ট্যালেন্ট, ইউরো জিতে ফেলেছেন। কুকুরে একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন, মার কুকুরে, যে তিনি যদি বিশ্বকাপটা জেতেন
তাহলে তিনি রিটায়ারমেন্টে চলে যাবেন। মানে একটা ইউরো যে তার বিশ্বকাপ জেতা তার জন্য যথেষ্ট ক্যারিয়ারে। রিয়াল মাদ্রিদের হয়ে খেলবেন পরের সিজনটা। এই স্পেন টিমের বেঞ্চ থেকেও যারা নামবেন, পেদ্রি নামবেন বেঞ্চ থেকে, মিকেল মেরিনো গেম চেঞ্জার, মানে স্কোয়াড ডেপথ স্পেনে ভরপুর এবং স্পেনের ফুটবলের একটা ব্যাপার আছে এখানে, মানে তারা রিজিড, তারা অফেন্সিভলি গুড, তারা ডিফেন্সিভলি গুড, পাউ কুবার্সির মতো ইয়াং ট্যালেন্ট আছে। মানে স্পেন টিমটার পুরো জার্নিটা আপনি কি প্রেডিক্ট করতে পেরেছিলেন তারা এত ভালোভাবে ফাইনালে চলে আসবে? না, আমরা প্রেডিক্ট করছি they are one of the favorites কারণ they are the current European champions. So of course they are the favorites. আর র্যাঙ্কিং এ নিয়ে বলে they in top 3 না, so of course they have to be one of the favorites. And আমার একটা ভালো জিনিস লাগতেছে for Spain team, it's the team organization. It's very hard to beat the Spain team. It's very hard to create chances against Spain. আপনি যদি সেমিফাইনালে দেখেন, France, they barely got any chances because their structure is so good and organized that it's hard to break the Spain team. So of course ওইখানে মেসির মতন প্লেয়ার নাই, মানে একটা top scorer আছে. Of course they has Lamine Yamal, but he's another profile of a player. But they have the variety of different kind of players যারা গোল করতে পারে. আমরা দেখছি মেরিনো বেঞ্চ থেকে নামছে, দুইবার গোল দিয়ে দিয়েছেন, দুইবার গোল করেছে না. Then they have Nico Williams is a good player as well. Pedri coming off the bench. So you have good players in the Spain squad. কিন্তু ধরেন মানে 2010 সালের পর এই প্রথম তারা বিশ্বকাপে ফাইনাল খেলছে, মানে দ্বিতীয় ফাইনাল স্পেনের। ওদিকে আর্জেন্টিনা তো 2022-এর ফাইনাল জেতার একটা মেন্টালিটি নিয়ে, মানে প্রেশারটা হ্যান্ডেল করাটা কি একটু টাফ হয়ে যাবে মনে হচ্ছে? I think দুইটা দলের জন্য প্রেশার আছে। Pressure, of course, Messi, he has tried, he has been there in the final a few times, so ওনার তো এক্সপিরিয়েন্স আছে। But আসলে যারা it's the World Cup final, so of course এই খেলার দিনের আগে মানে একটু নার্ভাসনেস থাকবে, একটু টেনশন থাকবে, কারণ tomorrow is the biggest day of your life না, কারণ if you win the World Cup, our কোন trophy is bigger than the World Cup, so it's the biggest football trophy in the world. বিশ্বকাপের সব ম্যাচটি স্পোর্টসে সরাসরি, প্লাস যদি না দেখতে পারেন টিভিতে, মাই রবি অ্যাপ মাত্র 18 টাকায় দেখার সুযোগ করে দিয়েছে। 3 দিন বা 7 দিনের প্যাক কিনেও সেটা সম্ভব। আমরা একটু দর্শকদের একটা কথা বলতে চাই, মানে ফাইনাল তো পরদিন, তার আগে তো আজকেও একটা ম্যাচ আছে এবং সেই ম্যাচটা নিয়ে তো কথা বলার অনেক জায়গা আছে। ফ্রান্স এবং ইংল্যান্ড তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ রাতে মুখোমুখি হবে, মানে আজ রাত 12টার পরে রাত 3টা বাজে, সেটা আগামীকাল পরেই যাচ্ছে। ফ্রান্স ইংল্যান্ডের এই ম্যাচটা, মানে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটা মনে হয় বিশ্বকাপের বা ফুটবল বিশ্বের সব থেকে অগুরুত্বপূর্ণ ম্যাচ। যেমন ভাই, আপনি কি আমার সঙ্গে মানে সহমত পোষণ করবেন? সবচেয়ে অগুরুত্বপূর্ণ ম্যাচ, নট ইম্পর্টেন্ট। It's not important. I don't think it's important. I think যেটা খেলবে, যেটা এই ওয়ার্ল্ড কাপে কোনো মিনিটস কোনো গেম টাইম পায় না, ওরা খেলবে, কারণ ম্যাক্সিমাম প্লেয়ারটা অফসেট দ্যাট ওরা ফাইনালে খেলতে পারে না। সো আই থিঙ্ক এত এই ম্যাচে নিয়ে কোনো টেনশন নাই। আমরা সরাসরি যুক্তরাষ্ট্র থেকে নাবিল খানকে যুক্ত করতে চাই। নাবিল খান, এই নিয়ম রক্ষার ম্যাচ কি মনে হয় কেমন হবে ম্যাচটা? আসলে সেটা একটা নিতান্ত নিয়ম রক্ষার ম্যাচ, কিন্তু বোথ টিম তারা আসলে এই ম্যাচটা জিততে চাইবে। এবং দেখেন, এই ম্যাচের আগেই তো দিদিয়ের দেশও তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছেন যে এই ম্যাচ কেউ খেলতে চাবেন, এটা খুব স্বাভাবিক। টমাস টুখেলকে এর আগে আমরা কথা বলতে শুনেছি, ইব্রাহিমা কোনাতে, তারা আসলে কথা বলেছেন এটা তো খুব স্বাভাবিক যে এই টিমটার আসলে চ্যাম্পিয়ন হওয়ার টার্গেট থাকে। আপনি ফ্রান্সের দিক থেকে ভাবেন, ফ্রান্সের জন্য এই জিনিসটা আসলে কতটা পেইনফুল। তবে দিন শেষে এই ম্যাচের হাইলাইটেড পয়েন্টটা হচ্ছে কি যে আপনার ওই গোল্ডেন বুটের রেসটা কিলিয়ান এমবাপ্পে নিজেকে রাখতে পারবেন কিনা, বা হচ্ছে হ্যারি কেইন, জুড বেলিংহ্যাম, ইনফ্যাক্ট ওসমান দেমবেলে গোল এবং অ্যাসিস্টের হিসাব করলে তাদের জন্য আসলে ইকুয়েশন রয়েছে। এছাড়া আসলে বাড়তি তেমন কারোর উপরে কোনো ইকুয়েশন নাই। এবং দু দলের কোচই তো অলরেডি জানিয়ে দিয়েছেন এই ম্যাচটায় দু দলের স্কোয়াডে কিন্তু বেশ কিছু পরিবর্তন আসলে আসতে যাচ্ছে। ইংল্যান্ডের জন্য যেটা একটা স্পেশাল মোমেন্ট হতে পারে যে ওই ওয়ার্ল্ড কাপে তারা তো 1960s পর কখনো চ্যাম্পিয়ন হওয়ার পর তারা কখনো আসলে তৃতীয় হতে পারেনি শেষ পর্যন্ত। তারা এই জায়গায় তাদের রিসেন্ট টাইমসে বেস্ট একটা রেজাল্ট করতে পারবে কিনা। টমাস টুখেল তিনি বলছিলেন যে তিনি কোচের দায়িত্বে থাকবেন কি থাকবেন না, সেটা হচ্ছে এই ম্যাচের পর যেন সেগুলো নিয়ে আসলে আলোচনা আসে। তো এই ম্যাচের আসলে মানে হাইলাইটেড পয়েন্ট হচ্ছে ওইটাই, কিলিয়ান এমবাপ্পে
যদি খেলেন কতক্ষণ খেলবেন, কয়টা গোল তিনি দিবেন, গোল এবং অ্যাসিস্টের হিসেবে লিওনেল মেসি তিনি আসলে কতটা ফাইনালের আগে পিছিয়ে পড়বেন বা তাকে পিছিয়ে ফেলা সম্ভব কিনা কিলিয়ান এমবাপ্পের, এটার উপরে আসলে এই ম্যাচের মূল হাইলাইটেড পার্ট। এছাড়া তেমন কিছু নয়, দিদিয়ের দেশর বিদায় হয়ে যাচ্ছে। তিনি তো বললেন যে তিনি মোটেও তার খারাপ লাগছে, কিন্তু তিনি আসলে এই ম্যাচের জন্য হয়তো কাঁদবেন না, তার সামনেও হয়তো বা কেউ কাঁদবে না। তবে আমরা মনে হয় একটা আপনার মানে খুব মেমোরেবল একটা বিদায়ের মোমেন্ট দিদিয়ের দেশের জন্য। পুরো ফ্রান্স টিম তারা আসলে ওইভাবেই তারা তাকে সম্মানটা জানাবে, কারণ এই দিদিয়ের দেশও তিনি প্রায় 14 বছর ধরে ফ্রান্সের এই টিমটার দায়িত্বে আছেন। তার আমলে ফ্রান্স একবার চ্যাম্পিয়ন হয়েছে, একবার রানার্স আপ হয়েছে। ভাগ্যের কি মানে নির্মম পরিহাসি দিদিয়ের দেশের জন্য বলবো। তিনি 2018-তে তিনি চ্যাম্পিয়ন করেছিলেন, 2022-এ এই ফ্রান্স টিম নিয়ে তিনি রানার্স আপ হয়েছিলেন। ক্রমাগত কিন্তু সেই গ্রাফটা নিচের দিকেই নেমেছে। অন্তত তৃতীয় হয়ে দিদিয়ের দেশও তিনি তার ফ্রান্সের ক্যারিয়ারটা, কোচিং ক্যারিয়ারটা এই ম্যাচ দিয়ে শেষ করতে চাইবেন। অনেক ধন্যবাদ নাবিল খান। দিদিয়ের দেশও নিয়ে কথা বলছেন নাবিল খান, মানে বিশ্বকাপের ডাগ আউটে দাঁড়ানো সব থেকে বেশি সংখ্যক ম্যাচ এই দিদিয়ের দেশর নাম্বারের মানে নামের পাশেই আছে। দিদিয়ের দেশর হয়তো তিনি বলে দিয়েছেন শেষ ম্যাচ, এরপরে জিনেদিন জিদান আসবে। ফ্রান্স আসলে কিরকম ভাবে শেষ করতে চাইবে টুর্নামেন্টটা? Of course, as a coach হিসাবে you want to finish as the best place না, কারণ ওর একটা লেগেসি আছে। সো লেটস সে ইন 5-10 ইয়ার্স উনি বলতে পারে হ্যাঁ আমি দুইটা ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছি আর একটা থার্ড প্লেস পেয়েছি। সো আই থিঙ্ক মাই কোচ অ্যাজ আ কোচ ফর দ্য ফ্রান্স টিম আই ডিড ওকে। সো থমাস টুখেল, ইব্রাহিমা কোনাতে ওদিক থেকে ফ্রান্সের, মানে যারা যারা এই প্রেস কনফারেন্সে এসেছেন সবাই একটা কথা একেবারে মোটা তাকে বলে দিয়েছেন, এই ম্যাচটা কেউই খেলতে চায় না, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, কিন্তু তাও ফুটবল বিশ্বকাপ নিয়ম রক্ষার জন্য তারা খেলবেন ম্যাচটা। একটা কথা ইন্টারেস্টিং, থমাস টুখেল তাকে অনেক ধরনের প্রশ্ন করা হচ্ছে নেগেটিভ সাইডগুলো নিয়ে, আর্জেন্টিনার বিপক্ষে হারের পর কিভাবে তারা ম্যানেজ করছে। তিনি একটা কথা একটু আলাদা করে বলেছেন যে আমরা যদি এই ম্যাচটা জিতি, মানে ফ্রান্সের বিপক্ষে ইংল্যান্ড যদি ম্যাচটা জেতে, তাহলে ওই 1966-এর পর 60 বছর পর সব থেকে ভালো জায়গায় শেষ করবে ইংল্যান্ড। তবে সেখানে কিছু একটা তো প্রাপ্তি হলো ইংল্যান্ডের। আপনি কি প্রাপ্তি দেখেন ইংল্যান্ডের পুরো টুর্নামেন্টটায়? No, of course he's right. কারণ third place is the best result they had for 60 years. So of course it's right, is a good result for the federation. কিন্তু আমি মনে করি publicটা in England, the public people, the normal fan, they don't care about being third place. কারণ সবাই চায় ফাইনালে। So for themselves it's good, but for the public, I don't think they think about it. আপনি তো আমেরিকা ঘুরে বিশ্বকাপের ম্যাচগুলো দেখেছেন, কোন দলের সমর্থকরা সব থেকে বেশি ইমপ্রেস করেছে আপনাকে? To be honest, To be honest. I need to say Argentina. আর্জেন্টিনা? I have to say, even though আমি ব্রাজিল supporter, আর্জেন্টিনার সমর্থকরা আপনাকে ইমপ্রেস করেছে? সত্যি বলি আমি আর্জেন্টিনা দুইবার দেখেছি, হ্যাঁ। and both the matches was impressive. যেভাবে ওরা comeback করছে, especially the match against Egypt, মানে I was মানে speechless. কারণ আমরা তো যখন আমি আর আমার ফ্রেন্ডে আমরা খেলাতে দেখছি, আমরা তো মনে করছি খেলা শেষ। আমার বন্ধু তো আর্জেন্টিনা ফ্যান, তো উনি আমাকে বলছে চলো আর দেখতে চাই না, আমার খারাপ লাগতেছে। আই থিঙ্ক দ্যাট ওয়াজ ইন 78 মিনিট এরকম। তারপরে আউট অফ দ্য ব্লু গোল করেছে, অ্যান্ড দেন again the comeback started, and মানে কেউ বিশ্বাস করছে না ওই সময় that Argentina would win this match. So, and in the ordinary time, kintu even Egypt fan, they were already celebrating, mocking the Argentina fans. So, karon Argentina, they couldn't provide any good chances. They couldn't make open the Egypt defense. But what we've seen so far in this World Cup, that last 15 minute, 20 minute, Argentina, they become another team. Crazy comeback mentality. So, এটা আমার সবচেয়ে ইমপ্রেস হয়েছে। আচ্ছা, দুটো প্রেডিকশন আপনার কাছ থেকে আগে ভাগে নিয়ে নিতে চাই। ফ্রান্স এবং ইংল্যান্ড কে হবে তৃতীয়, আর আর্জেন্টিনা স্পেন কে হবে চ্যাম্পিয়ন? একেবারে এক কথা উত্তর দেবেন, কোনো লজিক আমি চাই না। ফ্রান্স তৃতীয় হবে, আর চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়ন কারা হবে? এটা টাই ব্রেকার যাবে। টাই ব্রেকার যাবে? কে জিতবে, আর্জেন্টিনা নাকি স্পেন? না, টাই ব্রেকার যাবে। টাই ব্রেকার যাবে। আচ্ছা, জামালও বলতে চাইছেন না কে জিতবে বিশ্বকাপটা, মানে সবাই একটু কনফিউজড, এবং
আপনারাও হয়তো একটু কনফিউশনের ভেতরে আছেন, কিন্তু জানিয়ে দিতে পারেন আপনাদের প্রেডিকশন কে হবে চ্যাম্পিয়ন। আর ফ্রান্স এবং ইংল্যান্ডের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটাও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি রবি প্রেজেন্স দ্য গেম প্ল্যান থেকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.